ইনজুরিময় নেইমার কেন সবার থেকে সেরা আমরা জেনে নেই। যেই নেইমারকে বলা হয় নেইমার এখন পর্যন্ত কোনো ট্রফি জিতেনি, সেই নেইমারই ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক, যেখানে তার পিছে আছে পেলে। ব্রাজিল ফ্যানরা যখন হতাশ হয়ে পড়ে তখন 2010 সালে ছিটকে যায় ব্রাজিল দল। সেই ব্রাজিল দলকেই কনফেডারেশন কাপ জেতান নেইমার। নেইমারকে নিয়ে অনেক ভক্তের নির্ঘুম রাত কেটেছে। এই নেইমারকে নিয়ে আশা বেঁধেছেন অনেক ব্রাজিল ফ্যানরা। 2014 বিশ্বকাপে নেইমারের চমক দেখেছিল পুরো বিশ্ব, তবে কলম্বিয়ার ম্যাচে নেইমারকে আঘাত করেন কলম্বিয়ার ডিফেন্ডাররা। সেই আঘাতে সবাই বলেছিলেন নেইমার অভিনয় করে, তবে সেই অভিনয়ের পরিণাম নেইমারকে তার হাড্ডি ভেঙে দিতে হয়। বার্সেলোনার হয়ে নেইমার খেলেছেন অনেক ম্যাচ, এমনকি বার্সেলোনার মানুষের মন জয় করেছেন এই তরুণ নেইমার। তারপরেও আপনারা বলবেন নেইমার ট্রফি জিতেনি, এখন পর্যন্ত কিছু করতে পারেনি এই নেইমার। কেউ বলে না নেইমার 2015 সালে বার্সেলোনাকে ট্রফি জিতিয়েছে। মেসির অনুপস্থিতিতে নেইমার জিতিয়েছেন হাজারো বার বার্সেলোনাকে। নেইমার দলে থাকা মানে দলের ভারসাম্য বজায় রাখা, দলে এক নতুন বিশ্বাস জাগিয়ে তোলা। সেই নেইমারকেই বলা হয় নেইমার ম্যাচ জেতাতে পারে না। তবে নেইমারের জীবনে কালো একটি অধ্যায় ছিল বার্সেলোনা থেকে ট্রান্সফার হয়ে পিএসজিতে যোগ দেওয়া। মোটা অঙ্কের টাকা নিয়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়। তবে যেখানে বার্সেলোনার হয়ে পুরো মৌসুমে ইনজুরিতে পড়েছেন কয়েকবার, সেখানে প্রথম সিজনেই পিএসজিতে হয়ে একের পর এক ইনজুরিতে পড়েছেন নেইমার। নেইমারের ফ্যানরাও তার প্রতি তখন হতাশ হয়ে পড়ে। কোন নেইমারকে দেখছিল তারা? নেইমারের এমন বাজে সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেছিল পিএসজিকে নেইমার, তবেও বলবেন নেইমার কিছুই করেনি। 2021 সালে কোপা আমেরিকায় সবাই নিজের চোখে দেখেছেন নেইমার জেতার জন্য কি করেছেন। চেষ্টার কোনো কমতি রাখেনি আর্জেন্টিনাকে হারাতে নেইমার জুনিয়র। ম্যাচ শেষেই অস্ত্রঝরা চোখে দেখিয়েছে পুরো বিশ্বকে। তারপরও সবাই বলেছে নেইমার জেতাতে পারেনি কোপা আমেরিকা, যেখানে 2021 সালের কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে পুরো আর্জেন্টিনার টিমই নেইমারকে টার্গেট করছিল। তবে নেইমার সেখানে লুকিয়ে যাননি, একাই লড়ে গেছেন আর্জেন্টিনার সাথে। তারপরেই আসে বিশ্বকাপের মতো বড় মঞ্চ, যেখানে ব্রাজিলের সর্বশক্তির দল নিয়ে বিশ্বকাপে যায় ব্রাজিল দল। ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম স্থান দখল করে ব্রাজিল কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করে। নেইমারকে যেন টার্গেট করেই মাঠে নামেন প্রতিপক্ষ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল দল ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচে দেখা যায় নেইমারকে একের পর এক ফাউল করতে। তার ফলে নেইমার মাঠেই অনেকবার ট্রিটমেন্ট নিয়েছেন। তবে সেই ম্যাচে নেইমারকে একের পর এক ফাউল করার পরও নেইমার হার মানেননি। 106তম মিনিটে দারুণ একটি গোল করে বসেন নেইমার। তবে সেই ম্যাচটি জিততে পারেনি ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে হেরে যায় ব্রাজিল দল সেই ম্যাচে। নেইমারের তখন আর কিছু করার ছিল না। কি করতে পারেন নেইমার? নেইমার কম চেষ্টা করেননি, গোল করেছেন একটি। তবে নেইমার জেতাতে পারেননি ব্রাজিল দলকে। ভাগ্যের কাছে হেরে গিয়েছিলেন নেইমার। তারপরও থামেননি নেইমার জুনিয়র। বিশ্বকাপের পরপরই আল হিলাল ক্লাবে যোগ দিয়েছেন নেইমার। প্যারিস থেকে ট্রান্সফার হয়ে সৌদির প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন এই তারকা, যেখানে আল হিলালে নেইমারকে রাজকীয় বরণ করা হয়েছিল। নেইমারকে দেওয়া হয়েছিল দামি গাড়ি, দামি বাড়ি, এমনকি সব ধরনের সুযোগ সুবিধাও। যেখানে পুরো বছরে নেইমার বেতন পাবে 1800 কোটি টাকা। এমন হিউজ পরিমাণ বেতনে নেইমারকে দলে ভিড়িয়েছিল আল হিলাল ক্লাব। এখানে নেইমারের মাসিক বেতন দাঁড়ায় 150 কোটি টাকা। সপ্তাহে 37 কোটি টাকা নেইমার অর্জন করে থাকে। এমনকি দৈনিক তার আয় হয় 4 কোটি 97 লাখ টাকা। এক প্রকার টাকার বন্যা বসিয়ে দিয়েছিল আল হিলাল ক্লাব নেইমারকে দলে ভিড়িয়ে। তার পাশাপাশি সৌদি আরব ক্লাবকে ইনস্টাগ্রামে প্রমোট করায় তার প্রত্যেক পোস্টের জন্য তাকে 60 কোটি টাকা দেওয়া হবে। প্রতিটি ম্যাচ জয়ের জন্য তাকে দেওয়া হবে 1 কোটি টাকা করে। তবে নেইমার আল হিলালের হয়ে মাত্র 4টি ম্যাচ খেলতে পেরেছেন। 2026 বিশ্বকাপের ব্রাজিল বনাম উরুগুয়ের বাছাই ম্যাচে নেইমার ইনজুরিতে পড়েছেন আরও একবার। তারপরও নেইমার ইনজুরির কাছে হার মানেননি।
আবারও পুরোপুরি ফিট হয়ে দলে ফিরছেন আল হিলাল ক্লাবের হয়ে। সেপ্টেম্বর মাসেই তাকে দেখা যাবে ক্লাবের হয়ে মাঠে নামতে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমার মাঠ কাঁপাবেন। ইতিমধ্যেই দেখা গেছে নেইমারের ফেসবুক এবং ইনস্টাগ্রামে সে পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছেন। কঠিন পরিশ্রম করে যাচ্ছেন নেইমার আগুন হয়ে ফেরার জন্য ব্রাজিল দলে। মূলত নিজের দেশ এবং নিজের ভক্তদের জন্য নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তারকা খেলোয়াড়। যে কোনো মূল্যে তাকে ব্রাজিলের একাদশে থাকতে হবে। ব্রাজিলের জয়ে বড় অবদান রাখতে চান নেইমার। নেইমার কেনই বা সেরা? নেইমার জিতিয়েছেন ব্রাজিলকে অনেকবার। দল যেখানে হাল ছেড়ে দিয়েছে সেখানে একাই লড়ে গেছেন ব্রাজিলের হয়ে নেইমার। আর্জেন্টিনার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন কোপা আমেরিকায় এই নেইমারই ছোটবেলা থেকে কঠিন পরিশ্রম করে আসছেন। মিডল ক্লাসের এই ছেলে একজন উদীয়মান খেলোয়াড় হয়েছেন ব্রাজিলের, যেখানে মাত্র 19 বছর বয়সেই 2011 ও 2012 সালে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। 2011 সালে ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পত্র পান এই নেইমারই। ফিফার পুরস্কার অর্জন করেন এই তারকা। সমালোচকদের কঠিন জবাব দিয়েছেন নিজের পারফরমেন্স দিয়ে। 19 বছর বয়সেই বাবা হয়েছিলেন এই নেইমার। ক্যারেলিনা দান্তাসের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি, কিন্তু তারপরেই তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তারপরেই নেইমার আবারও প্রেমে পড়ে যান ব্রাজিলিয়ান মডেল ব্রুনা মার্কুইজেনের সাথে। তারা একসাথে অনেকটা সময় পার করেন, যেখানে 2015 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তারা ভালো বন্ধু হিসেবে তাদের সম্পর্কটা বজায় রাখে। তাদেরও আছে একটি কন্যা সন্তান। নেইমার একজন খ্রিস্ট ধর্ম বিশ্বাসী। তিনি গুরু মানেন কাকাকে। নিজের বেতনের 10% চার্চে দান করেন নেইমার জুনিয়র। তবে ইতিমধ্যেই নিজের জীবনের কঠিন সময় পার করছেন নেইমার জুনিয়র। ইনজুরি থেকে লড়াই করে এবার মাঠে ফিরবেন নেইমার। ব্রাজিলের বাছাই পর্বের ম্যাচে নেইমারকে দেখা যাবে মাঠে নামতে। ক্লাবের ম্যাচ দিয়েই নেইমার ইনজুরি কাটিয়ে ফিরছেন অনেক দিন পরে। নেইমারের পরিবার নেইমারকে অনেক ভালোবাসেন। তার পরিবারে আছেন তার বাবা, মা ও বোন। নেইমার জুনিয়র অনেকের আইডল। নেইমারকে নিয়ে অনেক প্রত্যাশা ব্রাজিলিয়ান ভক্তদের। তাই তো কবে ফিরবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার, এই আশায় বুক বেঁধে রেখেছে কোটি কোটি ভক্তরা। মাঠে ফেরা নিয়ে নেইমারকে দিলেন ভক্তরা বার্তা। ব্রাজিলের দুঃসময়ে আমরা তোমাকে চাই, তোমাকে আমরা কোপা আমেরিকায় মিস করেছি। অতি শীঘ্রই নেইমার তুমি ইনজুরি থেকে ফিরে মাঠে ফিরে আসো। তুমি কবে ফিরবে নেইমার? তোমার জন্য গোটা ব্রাজিল তাকিয়ে আছে। তোমার হাতে দেখতে চাই 2026 সালের বিশ্বকাপের ট্রফিটি।